তোমার এখানে তো তুমি বলছো 3 রকম কোয়ালিটির মোয়া রয়েছে, তা তুমি কি একটু দেখাতে পারবে মোয়া প্যাকেট খুলে? প্যাকেটের কি মোয়া আছে সেটা একটু দেখি। স্পেশাল মোয়া, এই মোয়াটা এখান থেকে এখানে প্যাক করা হয়, এই যে স্পেশাল মোয়াটা। কেউ নিয়ে গেলে এরকম ভাবে প্যাকিং করে দাও, তাই তো? কিসমিস একদম স্পেশাল আছে, জয়নগরের স্পেশাল মোয়া। দেখুন এটা কপিস আছে? 10 পিস আছে, মানে প্রত্যেকটা করে 10 পিস আছে। যেটা সবথেকে কম দাম সেটা আছে 12 পিস। 12 পিস, ওটা 10 টাকা করে। প্যাকেট নিলে 120 টাকা, আর এটা হচ্ছে 200 টাকা, তাই তো? এর উপরের কোয়ালিটিরও আছে নাকি? এর উপরে একটা সুপার স্পেশাল আছে, সেটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, তার দাম 350 টাকা প্যাকেট। 350 টাকা প্যাকেট, মানে 700 টাকা কেজি। দেখুন 700 টাকা কিন্তু কেজিও মোয়া রয়েছে। দেখুন, আর এইটা বললে 15 টাকা কেজি, 15 টাকা পিস। দেখুন ওটাও প্যাকেটিং হয়, তাই তো? ওটাও মিডিয়াম কোয়ালিটি। তুমি তোমার দোকানে যদি কেউ আসে ভিডিও দেখে, তুমি কোন মোয়াটা খেতে তাকে সাজেস্ট করবে? স্পেশাল। এইগুলো কি কনকচুর ধানের? একদম সবকটাই কনকচুর ধানের খই আছে। এবারে কাস্টমারের চাহিদা অনুযায়ী 10 মানে টাকা 10, 15, 20, আর যেটা আরো স্পেশাল বলছো সবই কনকচুর ধানের খই দিয়ে মোয়া, তাই তো? দেখুন তাছাড়া কাজু, কিশমিশ, পাস্তা এগুলো একটু ক্ষীর এগুলো স্পেশাল ভাবে ওখানে দেওয়া হয়। দেখুন যার কারণে দামটা বেশি। গুড়টাও কোয়ালিটির গুড় দেওয়া হয়। হ্যাঁ। দেখুন কোয়ালিটি তো তফাৎ হবে, যেহেতু টাকার অতটা ব্যবধান, কোয়ালিটির ব্যবধান তো নিশ্চয়ই 10 টাকা আর 20 টাকার মালের মধ্যে ফারাক আছে বলেই দামটা। দেখুন দেখুন খেতে গেলে অবশ্যই এই সমস্ত জিনিস খাওয়া উচিত, যেগুলো 20 টাকার উপরে যে সমস্ত জিনিসের পিস আছে সেই সমস্তগুলো খাওয়া উচিত। সচরাচর ট্রেনে যে মালগুলো পাওয়া যায় 50 টাকা প্যাকেট, 50 টাকাতে এখন কিছু হয় না। 50 টাকা একটা মুড়ির প্যাকেট, মুড়ির মোয়া, তার দাম 50 টাকা। 50 টাকায় মোয়া, কোনো চুড়ে মোয়া কোত্থেকে দেবে, এটা ভাবতে হবে। দেখুন মানে ট্রেনের মোয়া আর ট্রেনের মোয়া আর তোমার মোয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই তো? অবশ্যই অবশ্যই। 50 টাকায় মোয়া খাচ্ছে আর জয়নগরের বদনাম হচ্ছে, আদৌ কি সেটা মোয়া? একটা খইয়ের মোয়ার প্যাকেটের দাম 50 টাকা, সেখানে কোনো চুড়ের মোয়া কিভাবে 50 টাকা পাওয়া যায়? দেখুন অসম্ভব। দেখুন আপনারাই বিবেচনা করুন। দেখুন